নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনের আজ ক্লাস নম্বর 4। তো প্রিভিয়াস যে হোমওয়ার্ক কোশ্চেন ছিল, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট দেখা যায়? তো এর উত্তর হবে তামিলনাড়ু। তো ভারতে টোটাল রামসার সাইট আছে, বর্তমানে 99টি, বাড়তে থাকে এটা। আর এই তামিলনাড়ুতে আছে টোটাল 20টি। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় রামসার সাইট কোনটা? আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সুন্দরবন, এটা সবচেয়ে বড় রামসার সাইট। আজকের প্রথম কোশ্চেন, বিখ্যাত ইবন বতুতা কোন দেশের পরিব্রাজক ছিলেন? এর উত্তর হবে মরক্কো। তো এই ইবন বতুতা কার সময় আসছিল? এটা তিনি আসছিলেন মোহাম্মদ বিন তুগলক। কত সালে? 1333 সালে। পরবর্তী কোশ্চেন, সত্যমেব জয়তে উক্তিটি কোন প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে মুন্ডক উপনিষদ। পরবর্তী কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই কত সালে রাষ্ট্রীয়করণ করা হয়? এর উত্তর হবে 1949। মনে রাখবে যে অনেকে কিন্তু ভুল করে এটা কিন্তু 1935 সাল দিয়ে দেবে, কিন্তু এটা কিন্তু ভুল। কারণ 1935 সালে আরবিআই প্রথম প্রতিষ্ঠা তৈরি করা হয়, ঠিক আছে, ওসবর্ন স্মিথের দ্বারা। কিন্তু রাষ্ট্রীয়করণ করা হয় হলো 1949 সালে। পরবর্তী কোশ্চেন, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন? খুবই ইম্পর্টেন্ট, এটার উত্তর হবে 1915 সালে। 1915 সালের 9 জানুয়ারি তিনি ভারতে ফিরে আসেন। তার জন্য এই 9 জানুয়ারিকে বলা হয় কি? প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস। পরবর্তী কোশ্চেন, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণের প্রধান ভূমিকা পালন করে কোন হরমোন? এর উত্তর হবে অক্সিন। এখানে জিব্বারেলিনের কাজ কি? জিব্বারেলিনের কাজ হলো উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা আর বীজের সুপ্তাবস্থাকে ভাঙা হলো এই জিব্বারেলিনের কাজ। পরবর্তী কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ প্রক্রিয়া সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? এখানে কিন্তু রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। তো রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা আছে 61তম অনুচ্ছেদে। এখানে 52তম অনুচ্ছেদ আর্টিকেলে বলা হয়েছে আমাদের দেশে রাষ্ট্রপতির প্রয়োজন। রাষ্ট্রপতির কথা বলা হয়েছে 52তম আর্টিকেল। এছাড়া 60 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ, ওথ। আর 72তম আর্টিকেলে রাষ্ট্রপতির যে ক্ষমাদানের যে ক্ষমতা আছে সেটার কথা বলা হয়েছে 72তম আর্টিকেলে। পরবর্তী কোশ্চেন, মহাত্মা গান্ধী তার জীবদশায় জাতীয় কংগ্রেসের মাত্র একটি বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, সেটি কি? মহাত্মা গান্ধী একবারই কংগ্রেস অধিবেশন করেছিল। সেটার উত্তর কবে হবে? তিনি হলো 1924 সালে যে বেলগাঁও অধিবেশন, সেটা তিনি হেড ছিলেন, সভাপতিত্ব করেছিলেন। এখানে যদি আমি বলি কানপুর অধিবেশনটা খুব ইম্পর্টেন্ট। ভারতীয় প্রথম মহিলা যিনি এই কানপুর অধিবেশনটি করেন তিনি হলো কি? সরোজিনী নাইডু, 1925 সালে। আর 1931 সালে যে করাচি অধিবেশনটা সেটা করেন সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রাচীন পরমাণু বৈদ্যুতিক কেন্দ্র কোনটি? সবচেয়ে প্রাচীন। এর উত্তর হবে তারাপুর। মহারাষ্ট্রের যে তারাপুর সেটা হলো সবচেয়ে প্রাচীন। আর কুদানকুলাম এটা সবচেয়ে বড়, তামিলনাড়ুর সবচেয়ে বড় হলো কুদানকুলাম। পরবর্তী কোশ্চেন, লোকসভার কোনো বিল অর্থ বিল কিনা তা চূড়ান্তভাবে নির্ধারণ করার ক্ষমতা কার রয়েছে? এর উত্তর হবে লোকসভার স্পিকার। অনেকে কিন্তু ভুল করে রাষ্ট্রপতি বলবে, কিন্তু না, লোকসভার স্পিকারই কিন্তু নির্ধারণ করে। আর এই যে অর্থ বিলটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 110। পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেন, যে অলিম্পিকের পতাকায় যে থাকা যে 5টি রঙিন যে বৃত্ত থাকে, এরকম করা বৃত্ত থাকে,
এখানে বলেছে এর মধ্যে হলুদ রং রিংটি কোন মহাদেশের প্রতীক। টোটাল 5টি বৃত্ত 5টি মহাদেশের প্রতীক। তো প্রথম বৃত্তের কালার থাকে নীল কালার থাকে, এটা থাকে নীল ব্লু, পরেরটা ব্ল্যাক থাকে, তারপরটা থাকে লাল, তারপরে থাকে রেড লাল, এইটা থাকে হলুদ ইয়েলো, আর পরেরটা থাকে সবুজ গ্রিন। ঠিক আছে, এইখানে এই যে প্রথম যে কালার নীল কালারটা ব্লু, এইটা নির্ণয় করে হলো ইউরোপকে নির্ধারণ করে ইউরোপ। আচ্ছা, এখানে উত্তরটা বলেছি, এখানে যেহেতু বলেছে হলুদ রং ইয়েলো, এই হলুদ রং এর উত্তর হবে আমাদের এশিয়া। এশিয়া হলো হলুদ ইয়েলো। ব্ল্যাক আফ্রিকা, রেড বলে হলো আমেরিকা, আমেরিকাকে নির্ধারণ করে। আর ইয়েলো তো বললামই এশিয়া, আর যেটা হলো গ্রিন সেটা হলো ওশেনিয়া। এই 5টি বৃত্ত 5টি মহাদেশকে চিহ্নিত করে। তাহলে ইয়েলো যে হলুদ যে আছে সেটা হলো এশিয়াকে নির্ধারণ করে। আজকের হোমওয়ার্ক কোশ্চেন, 2026 সালে অনুষ্ঠিত হতে চলা 18তম ব্রিক্স সম্মেলন, খুবই ইম্পর্টেন্ট, ব্রিক্স সম্মেলনটি কোন দেশে আয়োজিত করা হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, 18তম হচ্ছে 2026 সালে, তো এটা কোন দেশ হোস্ট করছে। তো আজকে এই পর্যন্ত রইল, পরবর্তী নমস্কার।